আসসালামু আলাইকুম, সবাইকে সাদর সম্ভাষণ এবং উষ্ণ অভিনন্দন জানাচ্ছি নিরাপদ ফল উৎপাদন এবং ফল খাওয়া বিষয়ক সুন্দর একটি আলোচনায়। যে আম বা অন্য ফল খাবার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এইচপিআই, অর্থাৎ হারভেস্ট ফ্রি ইন্টারভ্যাল। এই বিষয়টা আমরা মোটেও সচেতন নয় এবং কৃষকরাও সচেতন নয় বললেই চলে। এটা এমন একটা বিষয়, একটু বোঝাই বলি। যে ধরা যাক এই আমটার জন্য ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগ করা হলো। এই ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগের একটা ন্যূনতম সময় পর্যন্ত আপনি আমটি হারভেস্ট বা খেতে পারবেন না। এটাকে বলা হয় এইচপিআই, হারভেস্ট ফ্রি ইন্টারভ্যাল। কোনো ছত্রাকনাশকের ক্ষেত্রে 2 দিন, কোনোটা 3 দিন, কোনোটা 4 দিন, এইভাবে ওই নির্দিষ্ট সময়ের পরেই শুধু এই আমটি আমরা হারভেস্ট করতে পারবো এবং খেতে পারবো। কিন্তু আমাদের কৃষক লেভেলে এই বিষয়টাতে অধিকাংশ ক্ষেত্রেই আমরা উদাসীন থাকি। এটাতে আমাদের সতর্ক থাকা উচিত। বলা যায় যে ক্লোরোফাইরিফস এটি একটি ছত্রাকনাশক, কীটনাশক। এটি প্রয়োগের কমপক্ষে 14 থেকে 15 দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এরপরেই আপনি নিরাপদ হবেন। কারণ হলো যে এই কীটনাশক এবং ছত্রাকনাশকগুলি কোনোগুলো অন্তর্বাহী, কোনোটা স্পর্শক। এদের যে অবশিষ্টাংশগুলো এগুলি শরীরে প্রবেশের সুযোগ থাকে, সেইটা আপনার শরীরের জন্য মোটেও নিরাপদ নয়। এবং আমরা আরেকটি বিষয় আমরা সবাই জানি যে ক্যালসিয়াম কার্বাইডের ব্যবহার। কিছু অসাধু ব্যবসায়িক এটা নির্দিষ্ট সময়ের আগেই আমকে বাজারজাত করবার জন্য ক্যালসিয়াম কার্বাইডের ব্যাপক ব্যবহার করছে। আমরা কিছুদিন আগে জেনেছি সাতক্ষীরা অঞ্চলে এক ট্রাক আমকে ধ্বংস করেছে এই ক্যালসিয়াম কার্বাইডের ব্যবহারের জন্য। এই ক্যালসিয়াম কার্বাইড কেন ব্যবহার করা হয়? নির্দিষ্ট সময়ের আগে আমকে পাকানোর জন্য। সরকার এটা প্রতিরোধের জন্য নানা ধরনের ম্যাঙ্গো ক্যালেন্ডার ব্যবহার করেছে। সাতক্ষীরা অঞ্চলের জন্য একটি ম্যাঙ্গো ক্যালেন্ডার, রাজশাহী অঞ্চলের জন্য, নওগাঁ অঞ্চলের জন্য একটি ম্যাঙ্গো ক্যালেন্ডার রয়েছে। আপনি যদি নিরাপদ আম খেতে চান তাহলে অবশ্যই এই ম্যাঙ্গো ক্যালেন্ডার সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। এই ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুসরণ করে আপনি যদি আম খান, আশা করছি যে আপনার কার্বাইডযুক্ত আম আপনাকে খেতে হবে না। আর দ্বিতীয় আরেকটি বিষয় হলো, আপনি নিরাপদ আম খাবার জন্য বা অন্য ফল খাবার জন্য আপনি যদি কৃষকের সাথে সরাসরি যোগাযোগ রাখতে পারেন, যারা সরাসরি আম উৎপাদনের সাথে জড়িত। এই সামনে ঈদ এসেছে, আপনারা আশেপাশে বাসায়, গ্রামের বাসায় চলে আসবেন। আশেপাশে আমাদের কৃষকরা রয়েছে যারা 1-2টি আম গাছ রয়েছে, তাদের থেকে যদি আপনি আম সংগ্রহ করতে পারেন, একদিকে যেমন কৃষকটা লাভবান হচ্ছে, আপনার পরিবারও কিন্তু সেই আম খেয়ে নিরাপদ বোধ করবে, স্বাচ্ছন্দ্য বোধ করবে। এবছর মধু মাস নিরাপদ ফল খাওয়ার মাস হোক, এই প্রত্যাশা জানিয়ে সবাইকে ধন্যবাদ। আসসালাম।